আসসালামু আলাইকুম। নাভাটেকলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্ক্রিনে আপনারা যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি অটোমেটিক লাইট অন অফ সার্কিট। তো এই সার্কিটটা মূলত কি কাজ করে? এই সার্কিটের কাজ হচ্ছে, আমরা যেসব জায়গায় এরকম প্রয়োজন হয়, যেমন আমরা আমাদের ঘরের বাইরের যে লাইটগুলো অথবা দোকানে অনেক সময় বন্ধ করে গিয়ে দোকানের বাইরে লাইট জ্বালানো দরকার হয়, অথবা যেখানে সাধারণত মানুষ থাকে না কিন্তু রাতের বেলা আমরা লাইট জ্বালিয়ে রাখতে চাই, সেসব জায়গায় আমরা করি কি, সন্ধ্যা হয়ে গেলে লাইটটা অন করে দিয়ে আসি এবং যখন সকাল হয়ে যায় তখন আমরা গিয়ে লাইটটা আবার অফ করে দিই। তো এই কাজটা এভাবে ম্যানুয়ালি করাটা একটু কষ্টকর, কারণ সবসময় হয়তো আমরা বাসায় নাও থাকতে পারি। তো জিনিসটাকে যদি আমরা অটোমেটিক করে ফেলতে পারি, যে সন্ধ্যা হয়ে গেলে অটোমেটিক লাইটটা অন হয়ে যাবে, আবার সকাল হয়ে গেলে অটোমেটিক লাইটটা অফ হয়ে যাবে, এই কাজটাই মূলত এই সার্কিটের মাধ্যমে করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটের এখানে এই যে যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। তো এই এলডিআরটাই আমাদের যে আলোকে সেন্স করতে পারে এবং সেই আলোকে সেন্স করে এখানকার যে রিলেটা আছে সেটাকে অন বা অফ করার মাধ্যমে আমার যে কোনো লোডকে অন অফ করে দিতে পারে। তো সার্কিটটা খুবই সিম্পল, এখানে খুব একটা বেশি কম্পোনেন্টও ইউজ করা হয়নি। আপনারা এই যে সার্কিটটা সামান্য খরচে 60 থেকে 70 টাকার মতো হয়তো খরচ পড়তে পারে, এই সার্কিটটা তৈরি করে নিতে পারেন নিজেরা বাসায়। তো আমি এখানে পিসিবি বানাইনি, এটা ভেরো বোর্ডের মধ্যে জাস্ট সার্কিটের যে কানেকশন সেই অনুযায়ী কানেক্ট করে বানিয়ে নিয়েছি। ইনশাল্লাহ পরবর্তীতে এটা একটা পিসিবি ডিজাইন করে আপনাদেরকে সেটাও দেখাবো। তো আমি আপনাদেরকে এখন এই সার্কিটের যে ডায়াগ্রামটা, সেই ডায়াগ্রামটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব এবং এখানে কোনটা কানেকশনটা কার সাথে কিভাবে হবে সেই কানেকশন মানে পুরো বিষয়টা সার্কিটের আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সার্কিটের ডায়াগ্রামটা বোঝার পরে আমরা এই সার্কিটটা সরাসরি টেস্ট করে দেখবো যে এটা কাজ করছে কিনা। তো চলুন আমরা প্রথমে সার্কিটের যে ডায়াগ্রাম সেটা বুঝে নেই। তো বন্ধুরা, আপনারা আমাদের এই যে সার্কিটের যে ডায়াগ্রামটা সেটা এখানে দেখতে পাচ্ছেন। আমাদের এখানে সার্কিটের যে মূল কাজটা করছে সেটা হচ্ছে একটা আইসি। এই আইসির মডেল নাম্বার হলো LM358। তো আইসিটা দেখতে ঠিক এরকম হয়, এটাতে টোটাল 8টা পিন রয়েছে। আমাদের সবগুলো পিন ব্যবহার করার প্রয়োজন হবে না। আমরা আইসির যে 4 নাম্বার পিন সেটার সাথে এই যে পাওয়ার সাপ্লাইয়ের গ্রাউন্ড কানেকশনটা দিব। আর আইসির 8 নাম্বার যে পিনটা রয়েছে সেটাতে আমরা পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভ টার্মিনাল যেটা বা ভিসিসি যেটাকে বলি সেটা কানেক্ট করব। আর হলো 1 2 3, এই 3টা পিনকে আমরা আমাদের সার্কিটে ইউজ করব। তো এখানে দেখুন আমাদের সার্কিটে এই যে কি কি কম্পোনেন্ট রয়েছে। প্রথমে এখানে দেখুন একটা এলইডি এবং একটা 1K রেজিস্টার, এই দুইটা জিনিস ব্যবহার করেছি আমরা সার্কিটের মধ্যে জাস্ট পাওয়ার আসলে যেন এলইডিটা জ্বলে থাকে সেটা বোঝানোর জন্য। এলইডিটাকে একটা রেজিস্টার ব্যবহার করে আমরা এই যে পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দিয়েছি, ফলে আমরা যখন এটাতে পাওয়ার সাপ্লাই দেবো এলইডিটা জ্বলে উঠবে। এরপরে আইসিতে যেগুলো কানেক্ট হচ্ছে দেখুন, একটা 10K রেজিস্টার নিব আমরা। 10K রেজিস্টারের একটা টার্মিনাল এই যে পাওয়ার পজিটিভ টার্মিনালের সাথে এবং আরেকটা টার্মিনাল আমার আইসির 3 নাম্বার পিনের সাথে কানেক্ট হবে। এরপরে এলডিআর যেটা, এলডিআর এর একটা পিন আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব এবং এলডিআর এর আরেকটা পিন সেটাও আইসির 3 নম্বর পিনের সাথে কানেক্ট হবে। এরপর এখানে দেখুন এই যে এই জিনিসটা, এটা হচ্ছে একটা 100 কিলো ওহমের ভেরিয়েবল রেজিস্টর বা পটেনশিওমিটার যেটাকে আমরা বলি। পটেনশিওমিটারের টোটাল 3টা পিন থাকে, দুই পাশের 2টা পিনকে আমরা এই যে পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করব পাওয়ার সাপ্লাইয়ের। আর মাঝখানের যে পিনটা থাকে আউটপুট পিন, সেটাকে আমরা আইসির 2 নাম্বার পিনের সাথে কানেক্ট করব। ওকে, এরপরে আমরা আইসির যে 1 নাম্বার পিনটা রয়েছে, এই 1 নাম্বার পিনটাকে একটা BC547 ট্রানজিস্টরের বেস পিনের সাথে কানেক্ট করব। বেস মানে হলো মাঝখানের পিনটা। আপনারা আইসির কোনটা বেস কোনটা কালেক্টর এগুলো না বুঝলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। তো আইসির 1 নম্বর পিনটাকে আমরা ট্রানজিস্টরের বেস পিনের সাথে কানেক্ট করব। আর ট্রানজিস্টরের ইমিটর পিন যেটা, ইমিটর পিনটাকে আমরা সার্কিটের গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব। এরপরে এখানে যে অংশটা রয়েছে এটা হলো রিলের জিনিসটা। রিলে নিয়ে আমার অলরেডি একটা টিউটোরিয়াল আছে, রিলে কীভাবে কানেক্ট করতে হয়। তারপর আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। রিলের মধ্যে টোটাল 5টা পিন থাকবে। 5টা পিনের মধ্যে 3টা পিন আমরা জাস্ট এখানে টার্মিনাল ব্লকের সাথে কানেক্ট করে রাখবো, এগুলোর অন্য কোনো কাজ নেই। আমরা শুধু রিলেটাকে অন অফ করার জন্য, অর্থাৎ রিলের যে কয়েল আছে সেই কয়েলের জিনিসটাকে আমরা সার্কিটের সাথে কানেক্ট করবো। দেখুন কয়েলের যে 2টা পিন এখানে 1 নাম্বার এবং 4 নাম্বার দিয়ে বোঝানো হচ্ছে। তো রিলের কয়েলের একটা পিনকে আমরা এই যে আমার ট্রানজিস্টরের যে কালেক্টর পিনটা রয়ে গেছে সেই কালেক্টর পিনের সাথে কানেক্ট করব। আর রিলের কয়েলের আরেকটা পিন সেটা আমার এই যে পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভ টার্মিনাল সেটার সাথে কানেক্টেড হবে। আর এই রিলের দুইটা এই যে কয়েলের যে 2টা পিন, এই 2টা পিনের মধ্যে আমরা একটা এই যে ডায়োড ব্যবহার করছি এখানে। অর্থাৎ ডায়োডের যেটা হলো আমার এই যে ক্যাথোড যেটা বা নেগেটিভ টার্মিনাল, সেটা আমার এই যে রিলের যে অংশটা পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট হয়েছে সেখানে কানেক্ট করব। আর ডায়োডের যেটা অ্যানোড প্রান্ত বা পজিটিভ যেটাকে বলি ডায়োডের, সেটা কানেক্ট হবে আমার রিলের যে অংশটা কালেক্টর পিনের সাথে কানেক্টেড হয়েছে সেই পিনের সাথে।
ওকে, তো এটা হলো মোটামুটি আমাদের সার্কিট ডায়াগ্রাম। আপনার সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সব কিছু ভ্যারো বোর্ডে বসিয়ে সোল্ডার করে নিলেই সার্কিটটা রেডি হয়ে যাবে। তো চলুন আমরা এখন আমাদের সার্কিটে ফিরে যাই এবং সার্কিটটা ঠিকভাবে কাজ করছে কিনা আমরা সেটা এখন টেস্ট করে দেখি। তো বন্ধুরা, আমি আশা করছি আপনারা সার্কিট ডায়াগ্রামটা বুঝতে পেরেছেন। সার্কিট ডায়াগ্রামটা বুঝে থাকলে আপনারা আমার মতো এরকম সার্কিট তৈরি করে নিতে পারবেন। তো আমি আশা করছি আপনারা সবাই সার্কিটটা এরকম আমার মতো তৈরি করে নিতে পারবেন ভ্যারো বোর্ডের মধ্যে। তো সার্কিট তৈরি হয়ে গেলে আমরা এখন এই সার্কিটটা টেস্ট করব বা ব্যবহার করে দেখব। তো সার্কিটটা আমাদের 5 ভোল্টের মাধ্যমে এটা চলবে, ডিসি 5 ভোল্ট। তো ডিসি 5 ভোল্ট আমরা অনেকভাবে দিতে পারি। আমাদের যে মোবাইলের চার্জারগুলো আছে প্রায় সবগুলো 5 ভোল্টের চার্জার হয়ে থাকে, আপনার সেরকম চার্জার ব্যবহার করলেই চলবে। উদাহরণ হিসাবে দেখুন, আমার কাছে এখানে একটা অ্যান্ড্রয়েড ফোনের চার্জার ছিল, এটাকে আমি মডিফাই করে নিয়েছি একটু। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার 5 ভোল্টের যে আউটপুট, আমি এই যে এই সার্কিটে 5 ভোল্ট এটার মাধ্যমে দিব। তো আমি প্রথমে এই যে তারটাকে কানেক্ট করে নিচ্ছি, আমি অ্যাডাপ্টারটাকে পরে কানেক্ট করব। তো আমার পাওয়ার কানেকশন যেটা সেটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা হলো এখানে লোডটাকে কানেক্ট করব রিলের সাথে। তো লোড কানেক্টের ক্ষেত্রে দেখুন, এখানে আপনাদেরকে একটা জিনিস আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমার একটা লাইট, লাইট থেকে দুইটা তার এসেছে এবং এবং এখানে দেখুন এটা হচ্ছে আমার এই যে যে লাইটের যে তারটা যেটা আমরা এই যে সকেটের মধ্যে লাগাবো এটা। তো এখানে জাস্ট আমি কি করেছি, এই যে লাল তার যেটা আছে, লাইটের কালো তারটা তো কানেক্টেড আছে, লাল তারটাকে জাস্ট আমি কেটে ফেলেছি। তো আমি যদি এখন লাল তার দুইটাকে যদি জোড়া লাগিয়ে দিই আবার লাইটটা জ্বলবে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি প্রথমে সকেটে কানেক্ট করছি। এখন দেখুন আমি যদি এই যে এই দুইটা তার লাগিয়ে দিই, আমার লাইটটা জ্বলছে। ঠিক আছে, তার মানে আমরা এই দুইটা তারের এখানে যদি একটা সুইচ বসিয়ে দিই তাহলে আমার লাইটটাকে অন অফ করা যায়। তো এখানে জাস্ট সুইচের বদলে আমরা এই রিলেটাকে ব্যবহার করছি, এটাই। ঠিক আছে, তো এটা কেন দেখালাম, এটা অনেকেই রিলের কানেকশন বুঝেন না, তো তাদের জন্য মূলত এই জিনিসটা দেখালাম। আর তারপরে যদি কারো রিলে কিভাবে কাজ করে বা রিলের কানেকশনটা কিভাবে দিতে সেটা বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিও ডিসক্রিপশনে আর অন্য একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে যে রিলে কিভাবে কাজ করে, এটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, আপনার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেটা দেখলে আশা করছি রিলের কাজটা আপনারা বুঝে যাবেন। তো আমি এখন এই যে আমার লাইটের এই যে এই তার দুটোকে এখানে কানেক্ট করছি, জাস্ট সুইচের বদলে আমরা কানেকশনটা রিলের মাধ্যমে করছি আর কি। কেমন, এটাই হলো আমাদের মূল বিষয়। তো আমার এই যে লাইটটা এখানে আছে, তো আমি এখন এই যে আমার যেহেতু সব কানেকশন হয়ে গিয়েছে, আমি এখন এখানে পাওয়ার দিলে আমার কাজটা হয়ে যাবে। তো এর আগে আমাকে একটা ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে এলডিআরটাকে, এখানে যে লাইটটা আছে এই লাইটের আলো আবার এলডিআর এর মধ্যে এসে পড়লে একটু প্রবলেম হবে। কারণ আমরা এই যে এলডিআরটাকে এমনভাবে বসাবো যেন যে লাইটটাকে আমি অন অফ করতে চাচ্ছি সেটার আলো যাতে আবার এটাতে এসে না পড়ে। কারণ আমরা এই এলডিআরটা মানে সূর্যের আলোর উপর ডিপেন্ডেন্ট হবে। কেমন, সূর্যের আলো এটাতে এসে পড়লে লাইট অফ থাকবে, আর যখন সূর্যের আলো থাকবে না তখন লাইট জ্বলবে। এটার আলো যদি আবার এটার উপর এসে পড়ে তাহলে তো ও ভাববে যে আবার মনে হয় সূর্যের আলো আসছে, লাইট অফ করে দেয়। কেমন, এতে আমার সার্কিটের প্রবলেম হতে পারে। তাই আমি এই যে এই লাইটটাকে এমন জায়গায় রাখবো যেন এটার আলো এই এলডিআর এর উপর এসে না পড়ে। তো সেজন্য আমি যে কাজটা করছি, এখানে দেখুন আমার কাছে একটা বক্স আছে, আমি এই লাইটটাকে বক্সের মধ্যে ঢুকে দিই, তাহলে এটার আলো খুব একটা বেশি বাইরে আসবে না। তো আমি আশা করছি আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আলো কতটুকু হচ্ছে না হচ্ছে। তো আমি এখন এই যে আমার যে পাওয়ার কানেকশনটা সেটা দিচ্ছি, প্রথমে যে সার্কিটের যে পাওয়ারটা সেটা দিয়ে নিচ্ছি। দেখুন আমার সার্কিটে পাওয়ার পেয়েছে, এখানে এলইডিটা চলছে। এবার আমি লাইটের যে কানেকশনটা সেটা দিয়ে দিচ্ছি সকেট থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন লাইটের কানেকশন দেওয়ার পর লাইটটা এখন অফ অবস্থায় আছে, কারণ আমার এখানে যথেষ্ট আলো আছে এবং এলডিটা ভাবছে যে এখন দিনের বেলা বা আলো পড়তেছে যথেষ্ট, এই কারণে সে লাইটটাকে অফ করে রেখেছে। তো আমাকে এখন যে কাজটা করতে হবে, প্রথমে আমার এই যে এখানে যে লাইটগুলো আছে লাইটগুলোকে একটু অফ করতে হবে। আমি লাইটগুলো অফ করছি। তো দেখুন আমার লাইট অফ হয়েছে। এখন হলো যেটা আছে আমার ক্যামেরার ফ্ল্যাশটা। তো আমি ক্যামেরার ফ্ল্যাশ থেকে এই মানে এটাকে অন্ধকার করার জন্য দেখুন আমি হাত দিয়ে যদি ঘুরে দিই, এই যে আমার ওই লাইটটা জ্বলে উঠছে। আমি হাত সরিয়ে দিলে আবার যেহেতু এখানে আলো পড়ছে তাই সে লাইটটাকে অফ করে দিচ্ছে। আবার যদি অন্ধকার হয়ে যায়, অন্ধকার হওয়ার কারণে আমার সেই লাইটটা জ্বলে উঠছে। আবার যদি আলো চলে আসে তাহলে আমার লাইটটা অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এভাবেই আমরা আমাদের এই সার্কিটটাকে ব্যবহার করে
আমাদের ঘরের বাইরে যেসব জায়গায় রাতের বেলা লাইট জ্বালিয়ে রাখতে হয় এবং দিনের বেলা অফ রাখতে হয়, সেসব জায়গায় এই সার্কিটটা ব্যবহার করে আমরা খুব সহজেই ওই লাইটটাকে অটোমেটিক করে ফেলতে পারবো। তো এখানে যে নবটা আছে, আমরা চাইলে এই নবটা ঘুরিয়েও আমাদের লাইটের সেন্সিটিভিটি, অর্থাৎ কতটুকু অন্ধকার আলোতে আমরা লাইটটাকে অন অফ করতে চাচ্ছি, সেটা আমরা সেট করে দিতে পারবো। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিওতে আমি যে সার্কিটটা আপনাদেরকে দেখিয়েছি, সার্কিটটা আপনাদের ভালো লেগেছে। আর হলো আমি এই সার্কিটের যে ডায়াগ্রামটা, সেটা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সার্কিটটা। আর আমি যেহেতু এখনো পিসিবি করিনি, যদি এটা নিয়ে এটাকে পিসিবি আকারে বানিয়ে নিই, তাহলে আমি আপনাদেরকে পিসিবির উপর একটা ভিডিও দেবো, এবং কিভাবে নিজেরা বাসায় এটার পিসিবি বানিয়ে নিয়ে নিজেরা আবার সার্কিটটা সুন্দর করে তৈরি করতে পারেন, সেটা আমি ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর সার্কিটের কোনো বিষয় যদি কারো বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।